আপনি কি বিদেশে পড়াশোনা করতে চান কিন্তু ইউকে, কানাডা বা অস্ট্রেলিয়ার খরচ শুনে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ এমন একটা দেশ আছে যেখানে কম খরচে আন্তর্জাতিক মানের ডিগ্রি, ইংলিশে পড়াশোনা, মুসলিম ফ্রেন্ডলি পরিবেশ এবং এশিয়ার অন্যতম সুন্দর স্টুডেন্ট লাইফ সব একসাথে পাওয়া যায়। সো আর সেই দেশটা হলো মালয়েশিয়া। চলুন মালয়েশিয়ার প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে ভিডিওটা দেখি। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য মালয়েশিয়ায় আসলেই কি ভালো অপশন আছে নাকি শুধু এজেন্টের মার্কেটিং? এই ভিডিওতে আমি আপনাকে বলবো 5টা বাস্তব কারণ যার জন্য হাজার হাজার বাংলাদেশি স্টুডেন্ট এখন মালয়েশিয়াকে বেছে নিচ্ছে। আর ভিডিওর শেষে আমি এমন একটা গুরুত্বপূর্ণ সত্য আপনাদেরকে বলবো যেটা না জেনে অনেক স্টুডেন্ট ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সো মেক শিওর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করছি। বিদেশে পড়তে যাওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খরচ, কিন্তু মালয়েশিয়ায় সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এখানে তুলনামূলক অনেক কম খরচে আন্তর্জাতিক ডিগ্রি পাওয়া যায়। ইউকে, ইউএসএ বা অস্ট্রেলিয়াতে যেখানে বছরে লক্ষ লক্ষ টাকা লাগে, মালয়েশিয়ার অনেক ইউনিভার্সিটি কম্পারেটিভলি কম টিউশন ফিতে পড়াশোনা করা সম্ভব। শুধু টিউশন ফি না, কিন্তু লিভিং কস্ট কম্পারেটিভলি অ্যাফোর্ডেবল। খাবার, ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন সব কিছুই কিন্তু স্টুডেন্ট বাজেটের মধ্যেই ম্যানেজ করা যায়। এটাই কারণ অনেক মিডল ক্লাস বাংলাদেশি ফ্যামিলি এখন মালয়েশিয়াকে স্মার্ট চয়েস হিসেবে আসলে দেখছে। অনেকেই ভাবেন যে এশিয়ার দেশে গেলে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে কিংবা কিন্তু মালয়েশিয়ার ইন্টারেস্টিং বিষয় হলো যেটা, এখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কোর্সগুলো ইংলিশেই পড়াশোনা করা হয়, বিশেষ করে আইটি, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, হসপিটালিটি, কম্পিউটার সায়েন্স এর তারপর হচ্ছে ফিউচার ক্যারিয়ারের জন্য ইংলিশ কমিউনিকেশন স্কিলও ইমপ্রুভ করা হয়। সো মালয়েশিয়াতে এমন অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো এশিয়া এবং ওয়ার্ল্ড র্যাঙ্কে খুবই ভালো পজিশনে আছে। কিন্তু আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো অনেকে ইউকে এবং অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির ব্রাঞ্চ ক্যাম্পাস কিন্তু মালয়েশিয়াতে আছে, মানে কম খরচে ইন্টারন্যাশনাল ডিগ্রি পাওয়ার সুযোগ কিন্তু এখানে থাকছে। এছাড়া হচ্ছে অনেক ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি ফোকাসড এডুকেশন দেয়, যার কারণে প্র্যাকটিক্যাল যে স্কিলগুলো আপনার হবে সেগুলো আসলে ডেভেলপ করার সুযোগ অনেক বেশি। বাংলাদেশি স্টুডেন্ট যারা জন্য আরেকটা হিউজ অ্যাডভান্টেজ হলো মালয়েশিয়া একটি মুসলিম মেজরিটি দেশ, এটা অনেকেই জানেন। হালাল ফুড ইজিলি অ্যাভেলেবেল, মসজিদ থাকে সব জায়গায়, ইসলামিক কালচার ফ্যামিলিয়ার এবং ওভারঅল এনভায়রনমেন্ট অনেক কমফোর্টেবল আর কি। বিশেষ করে যারা ফার্স্ট টাইম বিদেশে যাচ্ছেন তাদের জন্য কালচারাল শক তো কম হয়। তার সাথে মালয়েশিয়ার মাল্টি কালচারাল কান্ট্রি হওয়ায় এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, আরব, আফ্রিকান সব দেশের স্টুডেন্টদের সাথে কিন্তু নেটওয়ার্কিং করার একটা সুযোগ কিন্তু আপনার থাকছে। আর মালয়েশিয়া শুধু পড়াশোনার জন্য কিন্তু না, স্টুডেন্ট লাইফের জন্য অনেক পপুলার। মডার্ন সিটি, তারপরে বিউটিফুল প্লেস, গুড পাবলিক ট্রান্সপোর্টেশন এবং সেফ লাইফ সব মিলিয়ে কিন্তু স্টুডেন্ট এক্সপিরিয়েন্স অনেক এনজয়েবল। এটা আপনি না আসলে আসলে বিশ্বাস করবেন না, বা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এছাড়া ইন্টার্নশিপ এবং লিমিটেড পার্ট টাইম ওয়ার্কের সুযোগ তো থাকছে। তবে এখানে একটি বিষয় আসলে অনেক ইম্পর্টেন্ট, অনেক এজেন্ট যেভাবে বলে যে পার্ট টাইম জব করে সব খরচ চালিয়ে ফেলা যাবে, বাস্তবে বিষয়টা আসলে এত ইজি না। মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের রেগুলেটেড কন্ডিশনে কাজ করতে পারে, তাই আসলে কি ফাইন্যান্সিয়াল যে প্ল্যানটা করে আসা উচিত, এটা বাধ্যতামূলক আপনার জন্য। আর ভিডিওর শুরুতে আসলে আপনাদেরকে বলেছিলাম যে মালয়েশিয়ায় কি সত্যিই বাংলাদেশি স্টুডেন্টের জন্য ভালো অপশন? তো আমার অ্যান্সার হলো জি, অবশ্যই। যদি আপনি স্মার্ট প্ল্যানিং নিয়ে আসেন সেক্ষেত্রে মালয়েশিয়া হয়তো কানাডা বা অস্ট্রেলিয়ার মতো ইমিগ্রেশন ফোকাসড ডেস্টিনেশন না, কিন্তু অ্যাফোর্ডেবল ইন্টারন্যাশনাল এডুকেশান, ইংলিশ এনভায়রনমেন্ট এবং কোয়ালিটি এডুকেশান লাইফের জন্য কিন্তু এটা ডেফিনেটলি একটা স্ট্রং অপশন। আপনি যদি মালয়েশিয়াতে স্টাডি করতে আগ্রহী হন তাহলে কমেন্ট করে জানান কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান। আর যদি আমি নেক্সট ভিডিওতে বলবো যে মালয়েশিয়াতে টোটাল খরচ কত লাগে, কোন ইউনিভার্সিটি বেস্ট, স্টুডেন্ট ভিসা প্রসেস এবং বাংলাদেশি স্টুডেন্টের কমন মিস্টেকগুলো, এগুলো বিষয়ে যদি আপনি ইন্টারেস্টেড হন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আর ভিডিওটা যদি হেল্পফুল লাগে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ আসলে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।